হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আপনি একটি নতুন ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন ফোনটি নেবেন, কোন ফোনটি নিলে আপনি জিতে যাবেন, এবং আপনি বুঝতে পারছেন না যে কোন ফোনের কনফিগারেশন ভালো এবং কোন ফোনগুলো রিসেন্টলি বাংলাদেশে রিলিজ হয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে রিসেন্টলি রিলিজ হওয়া কিছু ফোন নিয়ে। এই ফোনগুলোর কনফিগারেশন কিন্তু দুর্দান্ত এবং এই ফোনগুলো দেখতে যেমনই সুন্দর ঠিক তেমনই প্রিমিয়াম এই ফোনগুলো। এবং এই ফোনগুলো শুধু আউটলুক দেখে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই ফোনগুলোকে সিলেকশনে রাখিনি। এই ফোনগুলোর আউটলুক যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর এই ফোনগুলোর কনফিগারেশন। ফোনগুলো দিয়ে দুর্দান্ত ফটোগ্রাফি তো করতে পারবেনই, সেই সাথে মারাত্মক গেমিং পারফরমেন্স কিন্তু পেয়ে যেতে পারেন। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে আপনার জন্যই। তাহলে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি আপনার হাজিরা দিয়ে দিয়েছেন তো লাইক এবং সাবস্ক্রাইব করে? যদি আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অনেক বেশি ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিও জুড়ে আমি থাকছি মেহেদি হাসান, বরাবরের মতোই আপনারা দেখছেন জিরো কনসেপশন। সো প্রথমে শুরু করি ভিভোকে দিয়ে। ভিভো তাদের নতুন একটি ফোন রিলিজ করেছে 30 মে 2023। এই ফোনটির নাম হচ্ছে ভিভো Y27। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 6128 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 22,999 টাকায়। তো এখন জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী কনফিগারেশন থাকছে এবং এই ফোনটিতে কী কী খারাপ দিক থাকছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.64 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi। এবার জেনে নেওয়া যাক এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে কী কী থাকছে। এই ফোনটিকে রান করবে Android 13। এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও G95 এই প্রসেসরটি। এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে থাকছে মালি G52 MC2 এই জিপিইউটি। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 6GB এবং 128GB। ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে থাকছে 15 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ডেপথ ক্যামেরা এবং ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার এবং ভিভো নোটিস করছে এই ফোনটি 15 মিনিটে 29% চার্জ হবে। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী খারাপ দিক থাকছে। প্রথমত এই ফোনটিতে আমরা দেখতে পেয়েছি এই সময়ে এসে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে, যা একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিল এবং এই ডিসপ্লেতে এই প্রাইস রেঞ্জে দিয়েছে তারা IPS LCD ডিসপ্লে। এইবার কথা বলা যাক টেকনোকে নিয়ে। আপনারা অনেকেই জানেন টেকনো তাদের নতুন একটি সিরিজ চালু করেছে, সেই সিরিজটির নাম হচ্ছে টেকনো camon 20। টেকনো camon 20 সিরিজের ফোনগুলোর ডিজাইন যেমনই সুন্দর তেমনই এই ফোনগুলোর কনফিগারেশন কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। টেকনো camon 20 এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 8256 যে ভ্যারিয়েন্টটি রয়েছে এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 19,999 টাকায়। এবং এই ফোনটিতে কী কী কনফিগারেশন রয়েছে তা প্রথমেই জেনে নেওয়া যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi এবং এতে কোনো। এবার জেনে নেওয়া যাক এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে কী কী রয়েছে। এই ফোনটিকে রান করবে Android 11 এবং ইউআই থাকবে হচ্ছে HIOS 13 এবং চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 এই চিপসেটটি এবং এই চিপসেটটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন মালি G52 এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8256 এই ভ্যারিয়েন্টটি। ফোনটিতে ক্যামেরা হিসাবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাটির মেন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন আপনারা ডেপথ ক্যামেরা। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত ক্যামেরা। ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস অনুযায়ী ডিজাইন এবং কনফিগারেশন ঠিক কেমন। আমার কাছে এই ফোনটির প্রাইস এবং কনফিগারেশন অনুযায়ী ফোনটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে।
আপনার বাজেট যদি 20,000 টাকার ভিতরে হয় তাহলে এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত প্যাকেজ হতে পারে। এবার আবার কথা বলা যাক টেকনোর আরও একটি ফোন নিয়ে। এই সিরিজের একটি ফোন টেকনো camon 20 Pro 5G এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 35,000 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন অফিসিয়ালি। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi। আশা করা যায় এই ফোনটির ডিসপ্লে আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে হার্ডওয়্যার সেকশনে কী থাকছে। ফোনটিকে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই থাকবে হচ্ছে HIOS 13। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল প্রসেসর সেটি আশা করি আপনাকে নতুন করে আবার বোঝাতে হবে না। এটি একটি গেমিং প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনারা দুর্দান্ত গেমিং করতে পারবেন এবং ভালো মানের পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G77 এই জিপিইউটি। ফোনটিতে আপনারা বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 8256 এই ভ্যারিয়েন্টটি। এবং এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে থাকছে মোট ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ডেপথ ক্যামেরা। ফোনটিতে ফ্রন্ট ফাস্টিং ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS-এ। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো এবং এতে থাকছে স্টেরিও স্পিকার। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি প্রাইস অনুযায়ী আমার কাছে একটি দুর্দান্ত কম্বো প্যাকেজ মনে হয়েছে। তার কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে কিন্তু অনেক বেশি দুর্দান্ত, ফোনটির ক্যামেরা থেকে আপনারা অনেক বেশি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই ফোনটি দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। এবং সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এই ফোনটির প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটি প্রসেসর। আপনারা হাই গ্রাফিক্সে কিন্তু স্মুথলি গেম প্লে করতে পারবেন এই ফোনটি দিয়ে অনায়াসে। আপনাদের যাদের প্রাইস 35,000 টাকার আশেপাশে তাদেরকে কিন্তু আমাদের পক্ষ থেকে এই ফোনটি পার্সোনালি রিকমেন্ডেশন থাকবে। এবার কথা বলা যাক বাংলাদেশ মার্কেট গরম করা ব্র্যান্ড রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি গত 3 থেকে 4 মাস যাবৎ এমন কিছু ফোন রিলিজ করে যাচ্ছে যে ফোনগুলোর পারফরমেন্স ডিজাইন আপনার মাথা নষ্ট করে দেবে। প্রথমে জেনে নেওয়া যাক রিয়েলমির নার্জো 60 এই ফোনটির কনফিগারেশন। ফোনটির ডিসপ্লেতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.43 ইঞ্চি, সেই সাথে থাকছে 90 হার্টজ হায়ার রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 409 ppi। আপনারা কিন্তু এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ব্র্যান্ডের দিকে লক্ষ্য করলে আপনারা কিন্তু কোনো কার্ভ ডিসপ্লে পাবেন না। তবে এই প্রাইস রেঞ্জে রিয়েলমি নার্জো সিরিজটি কিন্তু আমাদেরকে অফার করছে কার্ভ ডিসপ্লে, যা অবশ্যই এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। এবং এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 7 ন্যানোমিটার। এটি একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং এই ফোনটিকে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং সেই সাথে রিয়েলমি ইউআই থাকবে 4.0 এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2 এই জিপিইউটি। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 8 এবং 128 GB এই ভ্যারিয়েন্টটি। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 FPS-এ এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আজকে আমরা রিয়েলমির মোটামুটি 4টি ফোন নিয়ে আলোচনা করব। এবার আসা যাক রিয়েলমি নার্জো 60 Pro এই ফোনটির ব্যাপারে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 12 এবং 256 GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 43,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি। আজকে আমরা রিয়েলমির মোটামুটি 4টি ফোন নিয়ে আলোচনা করব। এবার আসা যাক রিয়েলমি নার্জো 60 Pro এই ফোনটির ব্যাপারে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 12 এবং 256 GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 43,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি। যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন সেহেতু এই ফোনটির প্রাইস আপ এবং ডাউন হতে পারে, তবে 43 থেকে 44,000 টাকার আশেপাশে এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, সেই সাথে থাকছে এই ডিসপ্লেটিতে একটি কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট, 394 ppi পিক্সেল ডেন্সিটি এই ডিসপ্লে থেকে আপনারা পেয়ে যাবেন।
এবার দেখে নেওয়া যাক এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে কী থাকছে। ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0। এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 এই চিপসেটটি। এই চিপসেটটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে থাকছে মালি G64MC4 এই জিপিইউটি। ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 128GB এবং 12256GB। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 100 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS এ, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ এবং 60 FPS এ। ফোনটিতে ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং 67 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার পেয়ে যাবেন এই ফোনটির বক্সে। এবার জেনে নেওয়া যাক Realme 11 Pro এই ফোনটির ব্যাপারে। এই ফোনটি কিন্তু বাংলাদেশের রিসেন্টলি রিলিজ হওয়া একটি ফোন এবং এই ফোনটিতেও কিন্তু তারা অফার করছে কার্ভ ডিসপ্লে। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 8256 ভ্যারিয়েন্টটি 36,000 টাকার আশেপাশে। যাদের প্রাইস 35,000 টাকার ভিতরে বা 38,000 টাকার ভিতরে তারা কিন্তু এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারেন। এই ফোনটির কনফিগারেশন এখন পর্যন্ত আমরা ভালো পেয়েছি এবং ইউজার রিভিউ কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ভালো পেয়েছি আমরা। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে কী থাকছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394 ppi এবং সাথে থাকছে 120 Hz হায়ার রিফ্রেশ রেট। সেই সাথে থাকছে HDR10+ এবং এই ফোনটির পারফরমেন্স সেকশনে এবার দেখা যায় কী থাকছে। ফোনটিকে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি এবং জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন মালি G68। ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8128 এবং 12256GB। এই ফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু দুর্দান্ত একটি ক্যামেরা। এখান থেকে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ এবং 60 FPS এ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 100 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার। এই প্রাইস রেঞ্জে আমি এই ফোনটিতে এখন পর্যন্ত কোনো খারাপ দিক খুঁজে পাইনি। সুতরাং যাদের প্রাইস 35,000 টাকা বা 36,000 টাকার আশেপাশে তারা কিন্তু এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। এবার আসা যাক 40,000 টাকার আশেপাশে যাদের বাজেট তারা দেখতে পারেন Realme 11 Pro Plus এই ফোনটি। এই ফোনটি কিন্তু দুর্দান্ত একটি কম্বো প্যাকেজ হতে পারে আপনার জন্য। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 40,000 টাকার আশেপাশে। এই ফোনটিতে যে কনফিগারেশনটি রয়েছে দুর্দান্ত একটি কনফিগারেশন। জেনে নেওয়া যাক কী থাকছে এই ফোনটিতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 394 ppi এবং সেই সাথে থাকছে 120 Hz হায়ার রিফ্রেশ রেট, আরও থাকছে HDR10+ এর সাপোর্ট। এই ফোনটির পারফরমেন্স সেকশনে কী থাকছে জেনে নেওয়া যাক। এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0। এই ফোনটিতে চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 6 ন্যানোমিটার সম্বলিত এই চিপসেটটি এবং জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন মালি G64। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8256 এবং 12512GB এই ভ্যারিয়েন্টটি। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা। সেই সাথে এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS এ এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ এবং 60 FPS এ। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো গাইস, এই ছিল আজকের বাংলাদেশের রিসেন্টলি রিলিজ হওয়া কিছু ফোন নিয়ে আলোচনা করা। এই ফোনগুলোর কনফিগারেশন কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখতে পেলেন এবং আপনি এই ফোনগুলো থেকে কোন ফোনটি নেবেন এবং কোন ফোনের কনফিগারেশন এবং কোন ফোনের ডিজাইন আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।